মডেল 6 দেখো, প্রথম প্রশ্ন আছে সত্য মিথ্যা লেখো। সত্য মিথ্যা লেখো। স্থূলকোণ ও সমকোণের অন্তর্ফল সর্বদাই সূক্ষ্মকোণ। স্থূলকোণ মানে কি? স্থূলকোণ মানে হচ্ছে তার মান 180 ডিগ্রি অপেক্ষা কম। স্থূলকোণের মান 180 অপেক্ষা কম। আর সমকোণ মানে 90 ডিগ্রি। তাহলে 180 কম যেহেতু, তার থেকে যদি আমরা 90 ডিগ্রি বিয়োগ করে থাকি তাহলে কী হবে না, ধরো 179 ডিগ্রি, তাহলে 179 থেকে যদি আমরা 90 ডিগ্রি বাদ দিই তাহলে কী হবে না, 89 ডিগ্রি। তাহলে 89 ডিগ্রি এটাই হচ্ছে সর্বোচ্চ মান হবে বিয়োগফলের। তাই এটি হচ্ছে একটি সূক্ষ্মকোণ। আর এখানে বলা আছে স্থূলকোণ ও সমকোণের অন্তর্ফল সর্বদাই সূক্ষ্মকোণ। তাহলে এটা সত্য। একেরটা হচ্ছে সত্য। এরপর কী হবে? 1-2। একটি ত্রিভুজের 3টি কোণের যোগফল 180 ডিগ্রি, যার মধ্যে দুটো কোণ বলা আছে 30 ডিগ্রি ও 45 ডিগ্রি। 30 ডিগ্রি ও 45 ডিগ্রি। তাহলে এদের যোগফলকে 180 থেকে বিয়োগ করলে হবে তৃতীয় কোণের মান। তাহলে 180 থেকে কি বিয়োগ করব না, 180 ডিগ্রি থেকে 45 ডিগ্রি ও 30 ডিগ্রি বিয়োগ করলে হচ্ছে 75 ডিগ্রি। তাহলে 75 ডিগ্রি বিয়োগ করলে কবে হবে না, 105 ডিগ্রি। অতএব অপর কোণের মান হবে 105 ডিগ্রি। অপশান সি, 105 ডিগ্রি। এরপরে কি আছে না, 3 নম্বর কোশ্চেন দেখো, 2 সেমি, 4 সেমি ও 7 সেমি দৈর্ঘ্যের রেখাংশ দ্বারা ত্রিভুজ আঁকা সম্ভব কি না। এখানে দেখো যে দুটো ছোট বাহু আছে, সেই ছোট বাহু দুটোর যোগফল কত না, 2 সেমি যুক্ত 4 সেমি সমান কত হচ্ছে না, 6 সেমি। 6 সেমি। তাহলে 6 সেমি এটা হচ্ছে বড় বাহুর চেয়ে ছোট। বড় বাহুটির চেয়ে ছোট। তাই এক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব নয়। ত্রিভুজ আঁকা সম্ভব নয়। এবারে 1-4 দেখো কি বলেছে না, 1-4 বলছে 4 সেমি ব্যাসের বৃত্তটির ব্যাসার্ধ। এটা মডেল 1-এ 1-4 ছিল। যেহেতু ব্যাস বলেছে 4 সেমি, আর ব্যাসার্ধ মানে ব্যাসের অর্ধেক। ব্যাসার্ধ মানে হচ্ছে ব্যাসার্ধ সমান ব্যাসের অর্ধেক বা ব্যাস ভাজিতক 2। তাহলে ব্যাস কত ছিল না, 4 সেমি। ব্যাস হচ্ছে 4 সেমি। তাহলে 4 সেমিকে 2 সেমি দিয়ে যদি আমরা ভাগ করি হবে 2 সেমি। 2 সেমি। তাহলে ব্যাসার্ধের মান হচ্ছে 2 সেমি। 2 সেমি। এরপর দেখো 1-5-এ কী বলেছে না, এম একটি চলরাশি, এমের 15 গুণ। তাহলে এমের 15 গুণ মানে এম গুণিতক 15। তার সঙ্গে কি বলেছে 6-এর সমষ্টি, তাহলে যুক্ত 6। কিন্তু আমরা যখন বীজগাণিতিক সংখ্যামালা প্রকাশ করি তখন কখনো প্রতীক সামনে রাখতে নেই আমরা, তাই 15m যুক্ত 6। 15m যুক্ত 6 এটি হবে উত্তর। অপশান ডি। অপশান ডি, 15m প্লাস 6। এবারে 1-6 দাগে দেখো কি বলেছে যে 5 × x - 2 + 6 সংখ্যার মালার ধ্রুবক পদটির মান কত। দেখো এখানে এটাকে একটু সরল করে নিতে হবে। 5 × x - 2 + 6, তাহলে এখানে কি হচ্ছে না, 5x - 10 + 6 সমান কি হচ্ছে না, 5x - 4। তাহলে এখানে ধ্রুবক পদটির মান হচ্ছে -4। ধ্রুবক পদটির মান হবে -4। 1-7। 1-7 কি বলেছে না, সত্য মিথ্যা। তোমার বয়স এখন x বছর। 6 বছর আগে বয়সটা সবসময়ের জন্য কম হবে। তাহলে এখানে উত্তর হওয়া উচিত ছিল x - 6, কিন্তু বলা আছে x + 6। তাই বিবৃতিটি মিথ্যা। বিবৃতিটি মিথ্যা। এরপরে কী হচ্ছে না, 1-8। 1-8। 1-8-এ কী থাকবে না, দেখো বলেছে 768। 768 এটা থেকে কি বিয়োগ করতে বলেছে না, 251।
51 এবং এটা কিসে বিয়োগ করতে হবে না আসন্ন মানে 100-র আসন্ন মানে, তাহলে 768 মানে এটা হচ্ছে 800-র কাছে, আর 251 মানে এটা হচ্ছে 300-র কাছে। তাহলে বিয়োগ করলে এটা আমরা পাবো কত না 500। তাহলে সঠিক উত্তর হচ্ছে 500, অপশান বি উত্তর হবে 500। এরপরে দেখো একের 9 কি বলেছে না শূন্যস্থান রোমান সংখ্যায় ড্যাশ কখনো পরপর ব্যবহার করা যায় না। রোমান সংখ্যায় যেগুলো এই যে 5 বা 50 এবং 500 এই তিনটে, 5 মানে হচ্ছে ভি, 500 মানে 50 মানে হচ্ছে এল এবং 500 মানে হচ্ছে ডি, ভিএলডি, এদেরকে কখনো পরপর ব্যবহার করা যায় না। ভিএল এবং ডি। একের 10 কী বলেছে না দুটি দুইয়ের স্থানীয় মানের গুণফল। যখন স্থানীয় মানের গুণফল বলবে তখন যার স্থানীয় মান সেটিকে আগে গুণ করে নিতে হবে। এখানে দুটি 2 বলেছে, তাহলে 2 গুণিতক 2 করলে হবে 4 এবং এরপরে আমরা কি করব না 4-এর পরে আমরা শূন্য বসাবো। প্রথম দেখো ডান দিক থেকে আমরা প্রথম দ্বিতীয় কাউন্টিং করি, তাহলে প্রথম 2-এর পরে আছে দুটো স্থান আর দ্বিতীয় 2-এর পরে আছে 4টে স্থান। আবার বলছি প্রথম 2-এর পরে আছে দুটো স্থান আর দ্বিতীয় 2-এর পরে আছে 4টে স্থান, তাহলে মোট 6টা স্থান, তাই 6টা শূন্য বসবে। তাই 6টা 4-এর পরে 6টা শূন্য বসবে, তাহলে উত্তর হবে 4-এর পরে 6টা শূন্য 2 4 6। এরপর দেখো একের 11তে কি বলেছে না প্রকৃত ভগ্নাংশের মান সবসময় 1-এর চেয়ে ছোট হয় প্রকৃত ভগ্নাংশের মান, তাহলে অপশান বি লেস দেন 1, প্রকৃত ভগ্নাংশের মান সর্বদা 1-এর চেয়ে ছোট হবে। এবার দেখো একের 12তে কি বলেছে না 12তে বলেছে কতগুলো অঙ্ক দিয়েছে 1 2 3 0 6 5 4, এখানে আছে 3 6 7টি অঙ্ক আছে, তাহলে 7 অঙ্কের সংখ্যা আমাকে একটা বানাতে হবে, সেই অঙ্কটি অবশ্যই ছোট হতে হবে। তাই ছোট যখন হতে হয় তাহলে আমাদের সবচেয়ে প্রথমে আমাদেরকে ছোট সংখ্যাটা লিখতে হবে। এখানে সবচেয়ে ছোট অঙ্ক বলতে 0 আছে, কিন্তু 0কে প্রথমে লিখলে সেটা আর 7 অঙ্কের থাকবে না, 6 অঙ্কের হয়ে যাবে। তাই প্রথমে 1, তারপর 0, তারপরে 2 3 4 5 6, অর্থাৎ উত্তরটি হবে 1 0 2 3 4 5 6।